টানা ৬টা দিন কিন্তু মার্কেট পড়ছে এবং আমরা যদি লক্ষ্য করেন তাহলে আমরা দেখবেন যে আইটি সেক্টর কিন্তু পরপর ২ টো দিন নেগেটিভ রান করছে। তো এই মুহূর্তে আমরা কালকের দিনের জন্য কি ট্রেড প্ল্যান করতে পারি? নিফটির কোন জায়গাতে সাপোর্ট রয়েছে এবং কেন এ ধরনের ঘটনাগুলো হলো সে বিষয় নিয়ে আমি ভিডিও করেছি। তো এখন চলুন আমরা টেকনিক্যাল অ্যানালিসিসটা দেখার চেষ্টা করি যে কি করেছে। মার্কেট ১ম এই কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। গ্যাপ ডাউন ওপেন হবার পর উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। একদম পুরো গ্যাপটা ফুল করতে পারেনি কিন্তু কিছুটা পরিমাণে উপরে উঠে সেখান থেকে কিন্তু মার্কেট নিচে নেমে এসেছে এবং সারাদিনই মোটামুটিভাবে একটা বিয়ারিশ নেগেটিভ ট্রেন্ড অনুযায়ী মার্কেট কিন্তু চলাফেরা করেছে। মাঝে যে চেষ্টা করেনি তা নয়, উদ্ধার করার চেষ্টা করার উদ্ধারও করেছে কিন্তু উদ্ধার করে উঠতে পারেনি। তাকে দেখুন একটা নেগেটিভ ট্রেন্ড করার পরে একটু জায়গাতে দাঁড়িয়ে থেকেছে এবং একটা উদ্ধার করার চেষ্টা করেছে কিন্তু শেষ মুহূর্তে সে কি করেছে আবার ফল করেছে। এবং আমাদের কাছে ২৪,২০০, তো তার নিচে মার্কেট চলে এসেছে ২৪,১৫৪। মনে রাখবেন যে ২৪,১২০ এই লেভেলে কিন্তু আমাদের একটা সাপোর্ট আছে, আমি বারে বলেছি। তো আমরা দেখব যে কোন জায়গাতে মার্কেট কিন্তু দাঁড়াতে পারে বা কিছু। তো ১ম এই আমরা ডেইলি ক্যান্ডেলে দেখি। তো ডেইলি ক্যান্ডেলে দেখুন আপনাদের মনে আছে কিনা আমি জানি না। ডেইলি ক্যান্ডেলে আমরা কি আলোচনা করছিলাম? আমরা আলোচনা করেছি আগের দিনে যে 20 ডেজ 20 SMA কে কিন্তু ভেঙে এটেছে। এই 20 SMA কে যে ভেঙেছে তার ফল কিন্তু আজকে দেখতে পাচ্ছেন। আজকে ভেঙে যখন ক্লোজ করেছে দেখুন মার্কেট আরো নিচের দিকে এসেছে। তো স্বাভাবিকভাবেই এই যে নেগেটিভ ট্রেন্ডটা চলছে সেই নেগেটিভ ট্রেন্ডটা কিন্তু বরাবর ধীর গতিতে স্লিপ করছে এবং আজকে সে নেগেটিভে ক্লোজ করেছে এবং একদম নিচে এসে দাঁড়িয়ে রয়েছে মার্কেট। এখন প্রশ্ন হচ্ছে এটি কি উদ্ধার হবার কোনো চান্স রয়েছে? দেখুন উদ্ধার যদি হতেও চায়, আমরা এঁকে দেখাচ্ছিলাম, উদ্ধার যদি হতেও চায় তাহলে এ কিন্তু আপনাকে আবার বাধা দেবে। অর্থাৎ 20 SMA কিন্তু আপনাকে আবার বাধা দেবে। এখন কেবলমাত্র আমি এই এভারেজের সাপেক্ষে কথা বলছি। তো এখানে এসে ধাক্কা খেতে পারে বা উপরের দিকে গেলে পরেও বাধা দেবে এবং সেটা হবে পারফেক্ট ওয়ে যদি সে নিচে যেতে চায়। তাহলে টানা সে নিচে নামছে, একটুখানি উপরের দিকে উঠলো এবং এখানে একটা আ এরিয়াকে রিটেস্ট করলো এবং তারপর কিন্তু মার্কেটটা পড়ে গেল। যদি রিটেস্ট করার মুড না থাকে তাহলে এর উপরে ক্লোজিং দেবে, আবার একে রিটেস্ট করে মার্কেট উপরের দিকে উঠবে। তো সুতরাং নেগেটিভ দিকে যে মার্কেটে 20 SMA এর নিচে নেমেছে, সেটা কিন্তু মার্কেটে একটা বড় মানে কি বলবো একটা প্যানিককে নিয়ে এসেছে। যদিও আইটি সেক্টর অমুক-তমুক। আমাদের যদি টেকনিক্যাল অ্যানালিসিস এর লেভেলগুলো দেখেন, তাহলে দেখবেন যে আমাদের এখানে সাপোর্ট আছে এবং এখান থেকে মার্কেট ক্লোজ করেছে। পরের লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট আসতে পারে এবং এই লেভেলটি কিন্তু আপনাকে সাপোর্ট হিসেবেই করবে। এর নিচে এও আপনাকে সাপোর্ট দেবে, ভালো সাপোর্ট দেবে, সাইকোলজিক্যাল সাপোর্ট ২৪,০০০ এর। এখানে কিন্তু এমনি আমাদের টেকনিক্যাল সাপোর্ট রয়েছে। তো যাই হোক, এখানে সাপোর্ট নেবেন, এখানে সাপোর্ট নেবে, সময় বলবে। কিন্তু সাপোর্টের কাছাকাছি এসেছে। আবার এমন হতে পারে যদি খুব ভালো বাজে খবর থাকে তাহলে কিন্তু মার্কেট নিচে চলে আসবে। ভালো করে তাকিয়ে দেখুন এখানে কিন্তু একটা গ্যাপ আছে। সেই গ্যাপটার 50% পর্যন্ত কিন্তু মার্কেট আসতে পারে এবং সেখান থেকে কিন্তু মার্কেট যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে যায় আপনার কিন্তু কিছু বলার থাকবে না। তো ঠিক আছে, আপনি মোটামুটিভাবে এখানে শুনলেন। আমরা যদি এখানকার লেভেলগুলোকে একটুখানি দেখতে চাই যে আনরাইভালড লেভেল এখানে কি বলছে, অনেকদিন আমি আপনাদেরকে দেখাইনি এবং সেক্ষেত্রে যদি দেখেন তাহলে শর্ট লেভেল কিন্তু আমাদের কোথা থেকে শুরু হয়েছিল ২৪,৩০৫ থেকে রিসেন্ট শুরু হয়েছে যে ২৪,৩০৫ এর নিচে ক্লোজ করেছে। এখানে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল। আজকে ১ এবং ২ মিলিয়ে যে অঞ্চলটা সাপোর্ট এরিয়া সেটাকেও ভেঙে ক্লোজ করেছে। হিসেব অনুযায়ী আমাদের এই পর্যন্ত এসে এখানে সাপোর্ট নিলে খুব ভালো হয়। তো দেখা যাক সেই ২৪,০০০ অ্যা ৪২ বা ২৪,০৭১ এর কাছ অব্দি সে আসতে পারে কি পারে না। যদি এখানে সাস্টেইন করে একটা রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট এখানে আসতে পারে এবং এখানে আমাদের যে সাপোর্ট লেভেল আছে সেই পর্যন্ত কিন্তু মার্কেট আসতে পারে। তো এটা মোটামুটিভাবে এই লেভেলে। চলে আসুন একবার ১ ঘন্টা টাইম ফ্রেম। ১ ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনি দেখছেন চার্টে তাহলে আপনি কি দেখছেন? দেখুন আমরা এই ট্রেন্ড লাইনটাকে এঁকে রেখেছিলাম। এই গল্প অনুযায়ী কিন্তু চলতে পারছে। এই গল্পটা কিন্তু নেগেটিভিটি চলছে। আমি এখানে দেখিয়েছিলাম যে এখানে একটা নেগেটিভ ট্রেন্ড এ রয়েছে। আপনি যখন ডাউন ট্রেন্ড এ রয়েছে তখন সর্বদাই কিসের ট্রেড নেবেন? একটা ডাউন এর দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ মার্কেটের নিচের দিকে যখন সুযোগ পাবেন তখন কিন্তু আপনি ট্রেড নেবেন। আজকেও লাগাতার এসেছে এবং আপনার কাছে এখানে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্ট এরিয়াতে কিন্তু সাপোর্ট নিয়েছে। অনেকবার এর আগেও কিন্তু ক্লোজ হয়েছে। মার্কেট কিন্তু উপরে সাস্টেইন করেনি, উপরে গেছে।
আবার নিচে ক্লোজ হয়েছে, মার্কেট উপরে গেছে, আবার নিচে এসেছে। আমি আপনাদেরকে এঁকে দেখিয়েছিলাম যে মার্কেট কিন্তু উপরের দিকে যাবার চেষ্টা করবে। সেই সময় আপনি ঘাবড়াবেন না। মার্কেট কিন্তু যে নেগেটিভ ট্রেন্ড যদি থাকে তাহলে এইভাবে নামার চেষ্টা করবে এবং এই পর্যন্ত এসেছে। এখানে যদি একটা বেস তৈরি করে এখানে যদি সাপোর্ট নেয় তাহলে কিন্তু মার্কেট উঠতে পারে। যদি আপনি একটু বাঁদিক ডান দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে সাপোর্ট নেবার মতো কিন্তু জায়গা রয়েছে। এমন নয় যে মার্কেট কিন্তু সাপোর্ট নেবার মতো জায়গাতে নেই। এখান থেকে মার্কেট কিন্তু হিউজ রান দিয়েছে এবং এখানে গ্যাপ আপ ওপেন হওয়ার পর দিয়েছে। সুতরাং সাপোর্ট এরিয়াতে কিন্তু মার্কেট অলরেডি চলে এসেছে। যদি আরও নিচে আসে তাহলেও কিন্তু সাপোর্ট নিতে পারে। যদি আপনি দেখেন তাহলে ২৩,৯০০ যদি ওপেন ইন্টারেস্টে যেটা দেখেন তাহলে এটি কিন্তু একটু সাপোর্ট হিসেবে কাজ করছে। তবুও নতুন সিরিজ তৈরি হচ্ছে। নতুন সিরিজ শুরুর আগে এখন সেটা আর্লি কালকের দিনের আমরা ট্রেডটাকে দেখি এবং তারপর অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। তো এটা দেখতেই পাচ্ছেন নেগেটিভ রান করছে। এখন যদি উপরের দিকে ঘুরতে চায় এবং এখানেই যদি মার্কেট কোথাও খোলে এবং উপরের দিকে যায়, আপনি নিশ্চিত থাকবেন যে এই অঞ্চলটাতে সে কিন্তু একটা কি করবে? বাধা খাবে। এবং এই অঞ্চলটাকে বাধা খাবে এবং এই অঞ্চলটাকে যদি কোনোভাবে পেরিয়েও যায়, এই যে জোনটা আছে এই জোনে কিন্তু সে একটা বাধা খাবে। এবং এখান থেকে যদি পেরিয়ে যায় বা এর উপরেও যদি খোলে, তাহলে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে। একটু বড় করে আপনাদেরকে ১ ঘন্টা টাইম ফ্রেমে আমি দেখানোর চেষ্টা করছি। যারা ১ ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করেন, কেন আমি এ কথা বললাম? আপনি তাকিয়ে দেখুন। এই যে অংশটা, এই অংশ বরাবর যদি আপনি একটি দাগ দেন, তাহলে দেখতে পাবেন এখানে আমি আগের দিন বলেছিলাম যে আপনাকে একটা ফাঁসি দেওয়া হলো যে মার্কেট নিচের দিকে এলো কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেল। এবং উপরের দিক থেকে দেখুন সেই অঞ্চলটাকে কিন্তু আর সুযোগ দিচ্ছে না, খুললো তার নিচে। কোন জায়গাতে খুললো? এই লেভেলেরও নিচে খুললো। এবং খুলে যখন উপরের দিকে যাচ্ছে তখন দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কি করলো? রেজিস্ট্যান্স ফেস করবে। যেটা গুরুত্বপূর্ণ লেভেল, সেই লেভেলের নিচে যদি প্রাইস থাকে এবং প্রাইস যদি তার কাছে যেতে চায় তাহলে সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং সেটা কাজ করেছে বিউটিফুলি। তাহলে এই টপে আপনার সেল করা উচিত। এখন আপনি প্রতিদিনই বলবেন যে এটা তো হয়ে গেছে এখন বলছেন। কিন্তু সত্যিকারের আমি প্রত্যেকদিনই আপনাদেরকে একই এনালিসিস দেখাই, একই ধরনের এনালিসিস দেখাই। আপনাদেরকে ১ম এ যেটা করা উচিত সেটি এটি অত্যন্ত ভালোভাবে রপ্ত করা উচিত এবং বোঝার চেষ্টা করতে হবে এই প্রাইস অ্যাকশনকে। প্রাইস অ্যাকশনকে বোঝার ফলে জিনিসটা কিন্তু অনেকখানি এখন প্রাইস অ্যাকশনে একটা দাগ দিলেই সাপোর্ট আর রেজিস্ট্যান্স তো হয়ে যায় না। সেই লেভেলটি কতটা গুরুত্বপূর্ণ সেটাকে অনুভব করার চেষ্টা করতে হয়। সেটা যদি করতে পারেন তাহলে আপনার কাছে এই জিনিসটার সফলতা আসবে। যাক রেজিস্ট্যান্স আপনি দেখতে পাচ্ছেন এবং ঠিক এর নিচে যখন ক্লোজ হলো তখন আপনি আবার নিশ্চিত যে আবার যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে দেখবেন আবার একটা রিটেস্ট করেছে এবং মার্কেট তারপর নেমে এসেছে। সুতরাং খুব ভালোভাবে নেগেটিভ মার্কেটে আপনি কিন্তু আজকে প্লে করতে পারতেন ইচ্ছা হলে। এবারে চলে আসুন ১৫ মিনিট টাইম ফ্রেমে। ১৫ মিনিট টাইম ফ্রেমে তাকিয়ে মনে আছে যে এই ধরনের এই ক্যান্ডেলটিতে আমি কি বলেছিলাম? যদি মার্কেট উপরের দিকে যায়, উপরের দিকে, নিচের দিকে যদি যায়, নিচের দিকে। তাকিয়ে দেখুন আগের দিনে ফুল ক্লোজ করেছে। এখান থেকে পুরো সাপোর্ট নিচ্ছে। আজকে কি করল? দ্বিতীয়বারে যখন মার্কেট গেল আমি একটু বড় করি। বড় করি তবে লেভেলগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনি কিন্তু বুঝতে পারবেন। দেখুন এই লেভেল থেকে মার্কেট কি করেছে? বাউন্স ব্যাক করেছে। এখন আজকের দিনে যখন মার্কেট এখানে এলো, এখান থেকে কি করলো? বাউন্স ব্যাক করলো কি করলো না? বাউন্স ব্যাক করলো। কিন্তু বাউন্স ব্যাক করলেই তো হবে না। করেছে কিন্তু কেউ তো হাত ধরে তুলে নিয়ে যাওয়ার মতো নেই। ধাক্কা খেলো কোন জায়গাতে? আগের দিন যেখানে এখানে ধাক্কা খেয়েছে, ঠিক সেরকম জায়গাতে ধাক্কা খেলো। যাই হোক উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, ধাক্কা খেয়েছে, পারেনি। মার্কেট নিচে থেকে নামতে লেগেছে। এখানে আবার একটা বৃথা চেষ্টা করেছে, ক্লোজ করেছিল, বৃথা চেষ্টা করেছে, আবার নিচে গেছে, আবার বৃথা চেষ্টা করেছে। ধীরে এইভাবে একটা নেগেটিভ ট্রেড নিচ্ছে। এখন নেগেটিভ অঞ্চলটা আসার পর এখান থেকে আপনার একবার সাপোর্ট নিয়েছে, তারপর নিচে। ফাইনালি এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট চেষ্টা করেছে একটু উপরের দিকে উঠে যাওয়ার। আবার নিচে এসে সাপোর্ট নিয়েছে, আবার চেষ্টা করেছে। এই যে এখানেও এম প্যাটার্ন হলো কিন্তু এম প্যাটার্ন হলে পরেও কি করলো? লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে। মানে বুঝতে পারছেন যে মার্কেট নিচের দিকে অত বেশি জোর নেই। কিন্তু যে মুহূর্তে জোরটাকে প্রকাশ করলো আপনি এটাকে সামনে রেখে একটা ছোট ট্রেড করতে পারতেন এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করলে এখানে সে ধাক্কা খেলো। কেন ধাক্কা খেলো? আপনি যদি তাকিয়ে দেখেন যখন নামছিল না তখন এখানে অনেক বেশি সময় কাটিয়েছে। কেন সময় কাটিয়েছে? কারণ এখানে ইম্পোর্টেন্ট লেভেল আছে। কেন এখান থেকে উঠে গেছে? কারণ ইম্পোর্টেন্ট লেভেল আছে। সেটি যখন মার্কেট নিচের দিকে আসছিল সেই গল্পই সে বলল যে, "আপনি ঠিকই ভেবেছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল। কারণ এখান থেকে আমি তুলে নিয়ে গেছি। এখানে এসে সেই লেভেলকে বাঁচানোর জন্য আমি প্রচুর মারপিট করেছি। পারিনি আলাদা কথা। উপরের দিকে তুলে নিয়ে যেতে পারলাম, আমি যেতে পারলাম না। আমি আবার নিচে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমি যেতে সফল হব কি হব না আমি জানি না। তাহলে আমি যদি এইভাবে ট্রেন্ড লাইন এঁকে আমি এখানে একটা ট্রেড নিই, তাহলে আমার টার্গেট অবশ্যই হবে এটি। এটাই আপনার শেষ টার্গেটটা না।
এটি আপনার টার্গেট 1 হোক। এর উপর যদি ক্লোজ হয় আপনি কন্টিনিউ করবেন। কিন্তু আগে তো সেই গুরুত্বপূর্ণ লেভেলের লোকটিকে তো আপনাকে হারাতে হবে এবং সেটি হারাতে পারল না। কারণ গোটা মার্কেটটা একটা নেগেটিভ ট্রেন্ডের মধ্যে চলছে। তাহলে প্রবণতা যদি ট্রেন্ড ডাউন হয়, তাহলে আপনি ডাউন ট্রেন্ডের জন্য আপনি রেজিস্ট্যান্সে কি করবেন? সেল করবেন। ১০ বার করলেন, ২ বার আপনি ভুল হতে পারেন। মার্কেট এই রেজিস্ট্যান্সে না পড়ে গিয়ে তার উপরে ক্লোজ করতে পারে। আপনি স্টপ লস নেবেন। এটাই ট্রেড, এটাই ঘটনা, এটাই জীবন। তো যাই হোক, মার্কেট তারপর নিচের দিকে এলো। আমরা যদি এ সমস্ত কিছু বাদ দিয়ে দিই, তাহলে একটা জিনিসকে আমি একটা দেখাবার চেষ্টা করছি। আপনি যদি এখানে আনরাইভেল লাগায়, তাহলে দেখুন শর্ট লেভেল কিন্তু দিয়েছিল ২৪,৩৩৫ এই লেভেলে। তাকিয়ে দেখুন এবং এটি যে ইনস্টিটিউশনাল লেভেল আপনি দেখতে পাচ্ছেন ২৪,৩৩৫ এর নিচে মার্কেট যখন নামলো, আগের দিনে ৩-৪ নাম্বার। ৩-৪ নাম্বারের কাছে এই যে ৬-৭ লেভেল বারে আপনারা শুনেছেন ৬-৭ লেভেল কি? না মোটামুটি রিভার্সাল জোন। সে একটা চেষ্টা করছে। চেষ্টা করলেই তো আর হবে না। চেষ্টাতে সফল হয়নি। সেটাই তার কাছে রেজিস্ট্যান্স এ পরিণত হয়ে গেছে। তাকিয়ে দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন, এটি রেজিস্ট্যান্স এ পরিণত হয়েছে। মার্কেট টানার সিধে আমি যদি বড় করি তাহলে দেখবেন যে কেন ফাঁকা জায়গাতে ও এইখানটাতেই সাপোর্ট নেবার চেষ্টা করেছে ১ম বার যখন এলো। ১ম বার যখন এলো তখন সাপোর্ট কেন নিয়েছে? কেন সাপোর্ট নিয়েছে? এই ক্যান্ডেলটি মার্কেটকে ভেঙেছিল। আবার মার্কেটকে তুলে নিয়ে গেছে। কিন্তু মার্কেটে তো ডাউন ট্রেন্ড রয়েছে। মার্কেটের ধার থেকে ৬-৭ থেকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট টানা কোথায় চলে এসছে? ৯-১০ লেভেলে। কেন অন্য জায়গায় না থেমে এখানে থেমেছে? আপনাকে থামতেই হবে। সেটা ক্যাশ ক্যান্ডেল হোক আর যাই ক্যান্ডেল হোক, তাকে ইনস্টিটিউশনাল এই লেভেলগুলোকে মানতেই হবে এবং তিনি মেনেছেন এবং এখানে বন্ধ করেছেন। দেখুন এটাও কিন্তু একটা রিভার্সাল জোন। এখন যদি মার্কেট এখান থেকেও কিন্তু একটা বাইং হতে পারে। এখান থেকেও কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। এর নিচে যদি মার্কেটকে খোলে তাহলে অবশ্যই সে রেজিস্ট্যান্স দেবে। ১ম ১ টা ২ টো ক্যান্ডেলের মধ্যে যদি একে ভেঙে দিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করব। লেভেলগুলোকে নোট করে নিন, সেগুলো আপনাকে অবশ্যই কাজে দেবে। ৫ মিনিটে নতুন করে কিছু বলার নেই। কেন বলার নেই? ৫ মিনিটে তাকিয়ে দেখুন এই অঞ্চলে সে পেরোতে পারেনি। আমি এখানে বলেছিলাম যে এখানে ডবল এম প্যাটার্নের মতো তৈরি করছে। ডবল টপ তৈরি করছে এবং এম প্যাটার্নের মতো তৈরি করেছে। এবং আমি বলেছি যে এটাকে ভেঙে ক্লোজ করেছে ঠিকই আছে। নেকটাকে যদি ভেঙে দেয় তাহলে কিন্তু আমরা একটা নিচের দিকে মুভমেন্ট দেখতে পারি। এখানে সে কিছুটা দাঁড় করিয়েছে কারণ এখানে দাঁড়ানো ছিল। আপনি দেখেছেন ১৫ মিনিটে এবং তারপর একটা ফল হয়েছে। আপনাকে এখানে কিভাবে ট্রেড করতে হতো সেইটুকুকে আমি বিবেচনা করতে পারি। যখন মার্কেটে একটা সুইং তৈরি হবে, যারা বিগিনার্স তারা ১ম এই ট্রেড করতে যাবেন না। আপনি তাকিয়ে দেখুন যে ২ টো ৩ টে সুইং হোক। তাহলে যখনই সুইং তৈরি হলো তখন আপনি বুঝতে পারলেন যে মার্কেট কিন্তু একটা লোয়ার আই প্যাটার্ন তৈরি করছে এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করছে। মার্কেটে কি রয়েছে? মার্কেটের নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। যদি আপনি এই প্যাটার্নটাতে মুভমেন্ট, আপ মুভমেন্ট না দেখতে পান, ততক্ষণ পর্যন্ত আপনার চেষ্টাই হবে যে আমি সেল করে দেবো মার্কেটকে রেজিস্ট্যান্সে। বেশ এবং এই লেভেল যখন ব্রেক করলো তখন কিন্তু আমি একটা ছোট করে বাই করতে পারি। আমার টার্গেট হবে এই লেভেল। এই লেভেল টার্গেট হবে, তার আগে যদি কোনো রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলে তার রেজিস্ট্যান্স লেভেল টার্গেট হবে। কারণ আগে একটা গুরুত্বপূর্ণ লেভেল আছে, সুতরাং এটি টার্গেট হবে। একে পেরোবে তবে দেখানো যাবে। আপনি এইটুকু প্রফিট পাবেন না এত বড় প্রফিট পাবেন, সেটা মার্কেট ঠিক করে দেবে না। মার্কেট ঠিক করে দেবে যে কোনখানেতে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। একে যদি ভেঙে যায় তাহলে পরের লেভেল পর্যন্ত যাবে। তো সেই লেভেলেই সে ধাক্কা খেয়েছে দেখুন। কারণ মার্কেটকে যখন ফেলতে গিয়েছিল না, এরা তখন বুক পেতে দাঁড়িয়েছিল। সেই বুক পেতে যারা দাঁড়িয়েছিল তারাই আপনাকে বাধা দিচ্ছে আজকে যে দাঁড়াবো, কিন্তু এর গুরুত্বপূর্ণ লেভেল এখানে ভেঙেছে, রিটেস্ট করেছে, মার্কেট নিচে এসেছে, আবার গিয়েছে পারেনি, আবার মাল্টিপল টাইম চেষ্টা করেছে এবং তারপর ফাইনাল বলটা এসেছে। সুতরাং আপনি লেভেলগুলোকে আইডেন্টিফাই করুন। লেভেলগুলোকে আইডেন্টিফাই করে দাগ দিয়ে দেন। একটির উপরে ক্রস করলে নেক্সট লেভেল করবেন। কারণ এটি আপনার রেজিস্ট্যান্স হবে, এটি আপনার সাপোর্ট হবে। এটারই তো খেলা, আর তো কিছু নেই। আচ্ছা, আমি বলেছিলাম যে ওপেন ইন্টারেস্ট নিয়ে আমি আলোচনাতেও একজন মন্তব্য করেছেন। তাকে ধন্যবাদ যে ওপেন ইন্টারেস্ট নিয়ে স্যার আলোচনা করুন। তো ওপেন ইন্টারেস্ট নিয়ে আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে এইটা হচ্ছে সবথেকে বড় বাধা। এখন তো ২৫,০০০ আমাদের কাছে স্বপ্ন। তো ২৫,০০০ বাধা রয়েছে, ২,১৪,০০০, ৩২,০০০ কোনো সম্ভাবনাই নেই। আমরা এগিয়ে আসছি ২৪,৫০০, এটিও আমাদের কাছে বাধা রয়েছে এবং ভালো রকম বাধা রয়েছে। এটা কিন্তু আমরা পরের এক্সপায়ারির জন্য আলোচনা করছি। যদি দেখেন তাহলে ২৪,৩০০ বাধা কিন্তু অলঙ্ঘনীয় নয়। অর্থাৎ একে কি আমরা লঙ্ঘন করতে পারি। শিয়ানে কোলাকুলি হচ্ছে ২৪,২০০ তে।
যদি নিচের দিকে আসেন ২৪,১০০ একটা মাইল্ড সাপোর্ট আপনাকে দেওয়ার চেষ্টা করছে। বরঞ্চ বলা ভালো যে ২৪,৯৫০, ২৩,০০০, ৯৫০ বা ২৪,০০০ একটু স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। এ কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। তবে কালকের দিনে ২৪,০০০ কে ভাঙার একটা প্রবণতা থাকতে পারে, বা আমরা কিন্তু এমন জায়গাতে এসেছি যেখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। তো দেখা যাক কি করতে পারি, কি না করতে পারি। এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের আলোচনা। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।